আজ রবিবার। রবিবারের দিনটাই এক অন্য রকম। কর্মব্যস্ততা নেই, টাইমের চোখ রাগানি নেই, টার্গেট পূরণ করার চাপও নেই। সপ্তাহের বাকি দিনগুলোতে সবাইয়ের সঙ্গে দেখা হয় না, তাই রবিবারের এই দিনটিতে সবাইয়ের সাথে একটু হাসি ঠাট্টা, আবার কোনো বিষয়ে গভীর আলোচনা, এমনকি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ঘটনা কি নেই এই আলোচনায়। আমি হঠাৎ বলে উঠলাম, ও গোবিন্দ কাকা, রাজুদার পকেট পরোটা খেয়েছো? রাজুর পকেট পরোটা খেয়েছি। রাজু কেন, বাদাম কাকুর কাঁচার বাদামও খেয়েছি। তোরা যুবক হলেও কি হবে, আমি তোদের থেকে অ্যাডভান্স, বুঝলি তো। তুমি বুঝি রানু মণ্ডলের সঙ্গেও দেখা করেছো? তুই জানলি কি করে? শুধু দেখা নয় রে, গানও শুনেছি, গানের সাথে চাও খেয়েছি, বুঝলি। আমরাও যে তোমার সঙ্গে বসে চা খাচ্ছি, আমি তো নিজেকে অনেক গর্বিত মনে করছি। তাই নাকি রে? ভালো। তা তুই একদিন তোর বাড়িতে ডেকে আমাকে খাওয়াতে পারিস, তাহলে নিজেকে আরো বেশি গর্বিত মনে করবি, বুঝলি তো। না থাক, নিজেকে বেশি গর্বিত মনে করে লাভ নেই। এই তো খাওয়াতে হবে শুনেই হাওয়া বেরিয়ে গেল। আচ্ছা গোবিন্দ কাকা, এই শীতের মরশুমে একটা পিকনিকের আয়োজন করলে কেমন হয়? বেশ তো, হোক না, ক্ষতি কি। বাকিদের কি মত? হোক, অতি উত্তম। হোক। একজন বড় লোকের একখানা বাগান বাড়িতেই পিকনিকের জায়গা স্থির করা হলো। তারপর পিকনিকের এই মহোৎসবে আনন্দে আত্মহারা হয়ে পকেট হালকা করে চাঁদাও উঠিয়ে ফেলা হলো অনেক। ফদ্দলেখা আর পরিকল্পনা চলতে থাকলো বেশ কয়েকদিন ধরে। এরই মাঝখানে বিনা মেঘে বজ্রপাত। গোবিন্দবাবু বলে উঠল, দেখ বাপু, আমার বোধহয় যাওয়া হবে না। কথাটা শুনে ভেড়ার গোয়ালে আগুন লেগে গেল যেন। যাওয়া হবে না? এর মানে কি? মানে আমার একটু মানে একটা বদ অভ্যাস আছে। তোরা তো বলছিস সকাল বেলায় বেরোতে হবে, কাজেই। বদ অভ্যাস? তোমার আবার কিসের বদ অভ্যাস? সকালবেলায় নেশা টেশা করো নাকি? না মানে তা সে একরকম নেশাই বটে। মানে আমি হচ্ছি, বুঝলি, একটু মাখন বিলাসী। মাখন বিলাসী? বুঝলাম না, তার মানে? ও সকালবেলায় মাখন খাওয়ার অভ্যেস আছে, এটা তোমার সমস্যা। খেও না কাকা, খেও। কাকা, যত পারো মাখন খেও। বলো না, কিলো মাখন নিয়ে যাব তোমার জন্য? না রে ভাইপো, না। খাওয়া টাওয়া নয়, মাথা। যেমন ভোজন শয়নের নেশা, তেমন আর কি। সকালবেলায় আমি একটু তেল মাখি, বুঝলি। তেল মাখো? তা সেটা আবার একটা কি ভাববার কথা। কে না মাখে, কখন মাখো? এই মানে সারা সকালটাই, চা খাওয়ার পর থেকে অফিস যাওয়া আগে পর্যন্ত। বলি, সারা সকাল ধরেই শুধু তেল মাখো নাকি? বললাম তো বাপু, আমি একটু মাখন বিলাসী। আমাকে তোরা পিকনিক থেকে বাদ দে, বুঝলি। গোবিন্দ কাকা বাদ? যে গোবিন্দ কাকা সব থেকে বেশি চাঁদা দিয়েছে। আমি আবার এই আয়োজনের প্রধান কিনা, তাই তেরে উঠে বললাম, অসম্ভব কথা বলো না গোবিন্দ কাকা। সারা সকাল ধরেই তেল মেখো, যতক্ষণ না খিচুড়ি মাংস নামে ততক্ষণই তেল মেখো। মোট কথা, বাদ কাউকে দেওয়া হবে না। তোমাকে তো প্রশ্নের বাইরে। তাই বলছিস? বেশ ঠিক আছে, তোদের যখন এতই ইচ্ছে, রওনাটা কখন? ওই তো ভোর 5:30টায়। আমার বন্ধুর গাড়িটা পাওয়া যাবে, বলে রেখেছি ড্রাইভারকে। নিমতৌড়ি থেকে মাংস, মিষ্টি আর দই কিনে সোজা এগিয়ে যাওয়া। এত সব করবি? পৌঁছাতে তো তাহলে অনেক দেরি হয়ে যাবে। দেরি কিসের? নিমতৌড়ি থেকে গেঁওখালি আবার কতটুকু? 6:30টার মধ্যে পৌঁছে যাবে, তুমি দেখো না। ঠিক আছে, তাহলে আর অসুবিধে নেই। 6:30টাতেই শুরু করি আমি, ওটাই আমার টাইম। যতই হোক, বেড়ানোর ব্যাপার তো। অফিস টাইমের মতো আর কি নির্দিষ্ট টাইমে সব কিছু হয়? সমস্ত কিছু উপকরণ নিয়ে
সবাইয়ের বাড়িতে 5 মিনিট করে দাঁড়াতে দাঁড়াতে দেরি হয়ে গেল। গোবিন্দ কাকার দরজায় গিয়ে যখন দাঁড়ালাম তখন 6টা বাজে। গোবিন্দ কাকা, ও গোবিন্দ কাকা, বেরিয়ে এসো। ও গোবিন্দ কাকা। বেরিয়ে আসে গোবিন্দ কাকা, খালি গা, পরনে লুঙ্গি। আমরা তো সবাই অবাক। আমি বললাম, এ কি গোবিন্দ কাকা, এখনো তৈরি হওনি? হয়েছিলাম, ছেড়ে ফেললাম। তোদের তো অনেক দেরি হয়ে গেল। অনেক দেরি? কই না তো, মাত্র 5:30টার জায়গায় 6টা। 7 ঘাটের মাছকে 1 ঘাটে করা এ কি সহজ ব্যাপার? আধ ঘন্টা দেরি। আর এমন কি হয়েছে? নাও নাও, জামাটা গায়ে দিয়ে এসো। না না বাবু, এখান থেকে তোরা এখন নিম তৌড়ি যাবি, মাংস কিনবি, দই মিষ্টি কিনবি, তারপর অসম্ভব, 6:30 তো বাজবেই, টাইমটা পার হয়ে যাবে। এ কি মুশকিল! তেল মাখা তো, এ তো ক্যাপসুল খাওয়া নয় গো। না হয় আধ ঘন্টা দেরি হলো। পাগল, তা হয় না। বলি, তার মানে আধ ঘন্টা দেরির জন্য তুমি আমাদের সঙ্গে যাবে না? আমাদের এত বড় একটি শাস্তি দিচ্ছ? আহ, ছি ছি ছি, এ কি বলছিস? মানে ব্যাপারটা কি জানিস তো? জানি জানি, সব জানি। তুমি উঠে এসো তো, না হলে খালি গায়ে অবস্থাতেই তোমায় আমরা পাঁজা কোলা করে তুলে নিয়ে যাব। আমাদের এই ডাকাতি মনোভাব দেখে বোধ করি ভয় হয় লোকটার। তাড়াতাড়ি বলে, না বাবা না, জামা পরে আসছি। তবে ব্যাপারটা কি জানিস? জানি জানি, সব জানি। তোমাকে আর নতুন করে বলতে হবে না। তুমি একটু মাখন বিলাসী। এই তো, আমরা সবাই মিলে না হয় চাঁদা করে তোমায় তেল মাখিয়ে দেওয়ার ব্যবস্থা করব, হলো তো? কিন্তু প্রশ্ন তো মাখিয়ে দেওয়া নয়, প্রশ্ন হচ্ছে টাইম হচ্ছে সেই 6:30। যখন আমরা মাংসের দোকানে বকাবকি চেঁচামেচি জুড়তে তো হবেই, নইলে আর পিকনিকের আমোদটাই কি? ফুর্তির বান ডাকছে তখন। অতএব দোকানদারকে নিয়েই চলছে মস্করা ঠাট্টা। এ কি বাবা, পাঠার গলা না কেটে আমাদের গলাগুলোই কাটছো যে? বুঝি ও কি ওজন হচ্ছে? বলি, মেটেগুলো সরাচ্ছ কেন? বেশি দামে বেচবে বলে? ও ভাই, পাঁঠাটা আবার বোকা নয় তো। দেখো, খেয়ে আবার সবাই যেন আমরা বোকা না হয়ে যাই। ইত্যাদি প্রভৃতি বুনো গাইয়া রসিকতা। কষায়ের সঙ্গে আর কি বা রসিকতা হবে? একই পদ্ধতিতে দই মিষ্টি, মিঠে পান, কলা পাতা ইত্যাদি কিনে উল্লাস ধ্বনি করতে করতে আমরা যখন গেঁওখালি গিয়ে পৌঁছলাম তখন 8:10। দেখি গোবিন্দ কাকা মলিন মুখে নির্জীবের মতো বসে আছে এক পাশে। আমি জোর গলায় বলি, কই গোবিন্দ কাকা, লেগে যাও। আর লেগে যাওয়া, আমার 2 দিক থেকে সর্বনাশ হয়ে গেল। 2 দিক থেকে সর্বনাশ? সেটা কি জিনিস? কি আবার, একদিকে 1.5 ঘন্টা লেট, অপরদিকে তোদের তাড়নায় তেলের শিশিরটাই আনতে ভুলে গেছি আমি। তেলের শিশির? কি তেল তুমি গায়ে মাখো? গায়ে আর কি তেল মাখবো, সর্ষের তেলটাই মাখি আমি। তবে চিন্তাটা কিসের? রান্নার জন্য তো বেশি করেই সরষের তেল আনা হয়েছে। তাতে আমার কি কাঁচ কলা? তার তো 1 ভাগ সর্ষে আর 3 ভাগ ভেজাল। বলো কি গোবিন্দ কাকা, আমরা কি লোকাল তেল এনেছি? গণেশের তেলের টিন এনেছি, গণেশের তেলের টিন। আরে রেখে দে তোর কার্তিক গণেশ লক্ষ্মী সরস্বতী। তাহলে তুমি কি তেল মাখো? কি তেল? খাঁটি রাই সর্ষে কিনে বাড়িতে পিষে তেল তৈরি করে নেই আমি। প্রভু, কতটা তেল মাখো তুমি? কতটা আবার? দৈনিক আধ পুয়া মাত্র। আধ পুয়া করে তেল মাখো তুমি? আর ওর আর বেশি কোথায় পাবো বল? ওই তেলটুকুই জোরেই তো দাঁড়িয়ে আছি। তোদের পাল্লায় পড়ে আমার আজ সর্বনাশ হয়ে গেল। তোরা এমন তাড়া দিলি। নাও নাও, একদিন গণেশ মাগলে তোমার কিছু নাশ হবে না, তোমার শরীর সোনাই থাকবে। এসো, টিন খুলি। কিন্তু টিন খুললে আর কি হবে? মন খুলে কই? আমাদের গোবিন্দ কাকার মনে যে সিল মারা, সে যে জব্বশীল। 1 গ্লাস তেল নিয়ে বসে পড়ে, কিন্তু মাখে কই? বারবার নাকের কাছে তোলে আর নাকটা কুচিয়ে নামিয়ে রাখে। কি হলো গোবিন্দ কাকা, শুরু করো। শুরু? ভাবছি তোদের ওদিকে কদ্দূর? এই তো সবে উনানে আগুন পড়ল। রান্নার মেনুটা কি? রান্না খিচুড়ি, মাংস, আলুর দম, পাঁপড় ভাজা আর চাটনি। ঠিক আছে, হয়ে যাবে। তোদের
হতে হতে আমি এসে যাব। কোথা থেকে এসে যাবে? তেলটা নিয়ে বাড়ি থেকে। তুমি আমাদের সাথে মস্করা করছো না পাগলা হয়ে গিয়েছো? আরে বাবা, মস্করা নয়, পাগলও নয়, দিব্যি সাদা বাংলায় বলছি। দেখ না, যাব আর আসবো। তুমি এখন বাড়ি যাবে? না না, এটা মানা যায় না। আরে বাবা, দেখ না, তোদের হাতের রান্না তো, তার মধ্যে আবার 3 বার যাওয়া আসা হয়ে যাবে। পাগলামি করো না, তুমি চলে গেলে পিকনিকের আনন্দটাই মাটি হয়ে যাবে। কি মুশকিল, আমি যাব আর আসবো। কিন্তু তোমার টাইম? সে তো অনেক আগেই রূপনারায়ণের জলে তলিয়ে গেছে। এখন আর একটা দিক রক্ষে করার চেষ্টা করতে হবে। তো মূলোর রসটা না মেখে একটু খাঁটি তেল। জুতো পায়ে গলিয়ে এগিয়ে যায় আলো আলো মুখে। আমরা সবাই বারবার বারণ করা সত্ত্বেও গোবিন্দবাবু অটল। এত ঘাবড়াচ্ছিস কেন? দেখ না, যাব আর আসবো। তারপর আর কি, গেছে তো গেছেই। মাংস নামলো, খিচুড়ি নামলো, আলুর দম, চাটনি সবই নামলো, কিন্তু গোবিন্দবাবুর আর দেখা নেই। পাঁপড়গুলো নেতিয়ে যাচ্ছে যে, তবে পাতাগুলো পাতা হোক আর কি। হোক হোক, 2টা বাজতে গেল তো। মাংসটা ততক্ষণ ভাগ করা হোক। হোক হোক, 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 শুরু শুরু করা করা হোক। হোক। কি আর করা যাবে, খিচুড়িটা পাতায় ভাগ করা হোক। হোক হোক, শুরু করা হোক। আর ওইটা বেঁচে গেল, পেট তো চুই চুই করছে, আর না খেয়ে থাকা অসম্ভব। খাওয়া আরম্ভ হোক। হোক হোক, শুরু করা হোক। হোক। আরে ভাই, আর একটু না হয় অপেক্ষা করেই দেখা যাক। ওই মানুষের মাথায় সমস্যা আছে, আমি তো 100% নিশ্চিত। আরে দেখ দেখ, খেয়ে দিয়ে হয়তো ঘুম মারছে। তাই তো দেখছি, আমার তো প্রথম থেকেই সন্দেহ মানুষটার মাথায় ডিফেক্ট আছে। আর যেন কেউ তেল মাখে না, উনি একাই তেল মাখেন। দেখ ভাই, আর না খেয়ে বসে থাকা অসম্ভব। এই অপেক্ষার মানেই হয় না। যাওয়ার সময় ওনার ভাগের খাবারটা গাড়িতে তুলে নিয়ে ওনার বাড়িতে নামিয়ে দেওয়া হোক। হোক হোক। ওই দেখো দেখো, এতক্ষণে মহারাজের আবির্ভাব হয়েছে। সবাই শঙ্খধ্বনি দাও। এই মার সেই মার করে তেরে যাই আমরা। এই তোমার যাব আর আসবো। এখন কটা বাজে জানো? 3টে বাজতে গেল। আমরা না খেয়ে বসে আছি, এটা তুমি ঠিক করলে? এ মানে বুঝলি, তেলটা হাতে নিয়েই দারুণ লোভ এসে গেল, বুঝলি। ভাবলাম মেখেই যাই, মানে আর কি। সামান্য তেল মাখার জন্য নিজের তো বটেই, এতগুলো লোকের আনন্দটা মাটি করে দিলে তুমি। সামান্য কি অসামান্য সেটা তোরা বুঝবি না। এতক্ষণ বিরহের পর শিশিরটা দেখে ফুর্তির চোটে 3 বারের তেল একদিনে মেখে ফেললাম। আমি তো আগেই বলেছিলাম বাপু, আমি একটু মাখন বিলাসী।